দর্শক, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তৎপরতা সম্পর্কে আমাদের জানাবেন। সংখ্যা বাড়ছে। মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগী আজ দুজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ যে দুজন মারা গেছে তাদের মধ্যে একজন গত 23 তারিখে কিন্তু নাসিমা খাতুন নামে একজন রোগী এই হাসপাতালে ভর্তি হন। তিনি কিন্তু আজ সকালে মারা যায়। এছাড়াও উপজেলার হালুয়াঘাট উপজেলা থেকে একজন ভর্তি হন মুস্তফা নামে। সে 28 তারিখে ভর্তি হয় এবং আজ ভোর রাতে কিন্তু সে মারা যায়। এবং তারা দুজনেই কিন্তু ময়মনসিংহের বাইরে অর্থাৎ ঢাকা বা আশেপাশের এলাকায় বসবাস করতেন। ডেঙ্গু রোগ নিয়ে কিন্তু তারা এই ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তাদের মৃত্যু হয়। তবে আমি হাসপাতালের উপপরিচালক ডাক্তার জাকিউল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম যে তিনি যেটা বলেছেন যে ময়মনসিংহে এই চলতি মাস থেকে শুরু থেকে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং 17 তারিখ থেকে বেশি ডেঙ্গু রোগী হওয়ার কারণে কিন্তু এই হাসপাতালের একটি 5 ওয়ার্ডের ডেঙ্গুর আলাদা একটা ওয়ার্ড করা হয়েছে, যার জন্য কিন্তু ডেঙ্গুর চিকিৎসা দিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং তাদের ডেঙ্গু রোগীর চিকিৎসা মশারি মশারি ওষুধপত্র সব কিন্তু এখানে পর্যাপ্ত রয়েছে, সামাল দিতে পারছেন। এবং এই হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন যেটি জানিয়েছেন 39 জন রোগী এখনো ভর্তি রয়েছেন এই হাসপাতালে। ফাতিমা, ধন্যবাদ।